হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রতিনিয়ত ক্লাস দেখছো তারা দেখছো কিন্তু লাইক কমেন্ট শেয়ার করছো না। তো তোমরা এগুলো করতে থাকো, কারণ তোমরা যত বেশি লাইক কমেন্ট শেয়ার করবে ততই বেশি ক্লাস নিয়ে আসবো। আর যারা প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রেখো, যাতে তোমাদের জন্য বেশি বেশি করে ক্লাস আনতে পারি, অন্তত তোমাদের পরীক্ষার জন্য তোমাদের হেল্প করতে পারি। তো চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে দেখব যে আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে তার এই শল্যপুরের বাড়িতে। তাহলে কি বলবো যে টুডে অর্থাৎ আজ, তাহলে টুডে ইজ দ্য ওয়েডিং অফ আদ্যনাথ বাবুস ডটার। আজ হয়, তাহলে টুডে ইজ দ্য ওয়েডিং অফ, আজ হয় বিবাহের দিন কার, অফ আদ্যনাথ বাবুস ডটার, আদ্যনাথ বাবুর মেয়ে। তো আদ্যনাথ বাবুস ডটার এখানে অ্যাপোস্ট্রোফি ব্যবহার করা হয়েছে, কারণ বাবুর বলা হচ্ছে এই কারণে, আর ডটার হচ্ছে মেয়ে। অ্যাট হিজ কি, অ্যাট হিজ হাউস তার বাড়িতে, ইন শল্যপুর তার শল্যপুরের বাড়িতে। তো ওয়েডিং হচ্ছে আমরা বলতে পারি বিবাহ, বা ওয়েডিংয়ের পরিবর্তে আমরা আরও কিছু ওয়ার্ড ব্যবহার করতে পারি, যেমন ম্যারেজ বলতে পারি, ম্যারেজ, বা আমরা ম্যাট্রিমনিও বলতে পারি, ম্যাট্রিমনি। তো সমস্ত ওয়ার্ড কিন্তু আমরা জেনে রাখবো। আর আমি প্রতিটা ক্লাসেই বলি যত বেশি যার ভোকাব স্ট্রং সে কিন্তু তত বেশি ট্রান্সলেশনে দক্ষ। তো এটা মাথায় রাখতে হবে। চলো পরের বাক্যটি শুরু করি। কন্যার নাম শ্যামা, অর্থাৎ কন্যার নাম হয় শ্যামা, এমনটাই হবে। তাহলে কি, দ্য ডটার্স নেম ইজ, তাহলে কন্যার নাম কি, ইজ শ্যামা, অর্থাৎ কন্যার নাম এখানে শ্যামা। এর সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে, যেহেতু কি এটা কন্ডিশনাল, সিম্পল প্রেজেন্ট টেন্সের কি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, কারণ এখানে কিন্তু অবস্থাকে বোঝাচ্ছে, বিশেষ করে কোনো কাজের কথা বলা হচ্ছে না। তো সেই কারণে কিন্তু অ্যাম ইজ আর এই ধরনের কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করে কন্ডিশনাল সেন্টেন্সকে রিপ্রেজেন্ট করি। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। বরের নাম বৈদ্যনাথ, তাহলে কি, দ্য গ্রুমস নেম ইজ বৈদ্যনাথ। গ্রুমস অর্থাৎ বর, বরের, তো এখানে যেহেতু অ্যাপোস্ট্রোফি এস আছে অর্থাৎ বরের, তো গ্রুমস নেম ইজ কি, বৈদ্যনাথ। তো এখানে আমরা গ্রুমের পরিবর্তে আর কি কি ব্যবহার করতে পারি, গ্রুমের পরিবর্তে কিন্তু আমরা ব্রাইড গ্রুমও বলতে পারি, ব্রাইড গ্রুম। তো এটাও কিন্তু রাইট। তো গ্রুম যেমন কারেক্ট, তো ব্রাইড গ্রুমও তেমনি কারেক্ট। চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। তো এখানেও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের এবং কন্ডিশনাল সেন্সে ব্যবহার করা হয়েছে। পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটিতে আমরা দেখব যে দ্য গ্রুমস হাউস ইজ অ্যাট অহল্যাপাড়া। তাহলে কি, বরের বাড়ি কোথায়, অহল্যাপাড়াতে। তো আমরা জানি যখন স্মল প্লেস অর্থাৎ ছোট্ট জায়গা বোঝায় তখন কিন্তু আমরা অ্যাট ইউজ করি, আর বড় জায়গা বোঝালে তখন কিন্তু আমরা ইউজ করি। তো যেহেতু একটা পাড়া বোঝাচ্ছে, তো পাড়া বলতে আমরা সাধারণত গ্রাম এলাকার যে সমস্ত পাড়াগুলো হয় সে পাড়াগুলো কিন্তু ছোট্ট ছোট্ট হয়, তো সেই কারণে আমরা অ্যাট ব্যবহার করেছি। তো সেই সেন্সে দ্য গ্রুমস হাউস ইজ অ্যাট অহল্যাপাড়া। তো এটাও সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি হলো, তিনি আর তার ভাই সৌম্য পাটের ব্যবসা করেন। তো কি বলবো, হি অ্যান্ড হিজ ব্রাদার, তিনি এবং তার ভাই সৌম্য রান এ জুট বিজনেস। তো রানের সাথে আমরা এস বা ইএস কেন যুক্ত করিনি, কারণ যুক্ত হবে না, যেহেতু এখানে কিন্তু হি অ্যান্ড হিজ ব্রাদার, তো সাবজেক্টকে কিন্তু এখানে কি প্লুরাল করা হয়েছে, দুজনকে যুক্ত করে প্লুরাল করা হয়েছে, এর জন্য আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করিনি। কিন্তু সাবজেক্টের যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা জানি যে ভার্বের সাথে কি আমরা এস বা ইএস যুক্ত করে থাকি। তো সেই ক্ষেত্রে এখানে যেহেতু প্লুরাল আছে, তো থার্ড পারসন থাকা সত্ত্বেও অর্থাৎ এখানে কিন্তু সৌম্য আর এখানে হি আছে, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এটা ব্যবহার করব না, কারণ এটা অলরেডি প্লুরাল রয়েছে। তো রান এ জুট বিজনেস, অর্থাৎ একটা জুট বা পাটের ব্যবসা করে থাকেন। তো রান মানে কি, রান মানে যেমন দৌড়ানো হয়, ঠিক একই রকমভাবে রান কিন্তু কন্ডাক্টও হয়। কন্ডাক্ট অর্থাৎ চালনা করা বা একটা ব্যবসা চালিয়ে নিয়ে যাওয়া। তো আমরা রান কন্ডাক্ট দুটোই লিখতে পারি। তো এইভাবে আমরা কিন্তু ওয়ার্ডগুলো জেনে রাখবো। আর বিজনেস বলতে ব্যবসা, যেটা আমরা বুঝি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। তার এক ভাই ধৌম্যনাথ কলেজে পড়ে আর রম্যনাথ স্কুলে।
তাহলে কি বলবো, অন অফিস ব্রাদার্স। আচ্ছা, অন অফিস ব্রাদার্স কখন ব্যবহার করা হয়, যখন অনেকের মধ্যে বা দুজনের ভেতরে মানে একের অধিক যখন হবে, অর্থাৎ তাদের মধ্যে থেকে যখন একজন একজন করে বোঝাবে, তখন কিন্তু আমরা অন কথাটি ব্যবহার করি। তাহলে কি, অন অফিস ব্রাদার্স। তো এখানে কিন্তু সাবজেক্ট কিন্তু অন, এখানে নট ব্রাদার্স। তো অন অফিস ব্রাদার্স, ধম্যনাথ তার ভাইদের মধ্যে একজন, ধম্যনাথ স্টাডিজ অ্যাট কলেজ, কলেজে পড়ে, অ্যান্ড রম্যনাথ এবং রম্যনাথ অ্যাট স্কুল, এবং রম্যনাথ স্কুলে পড়ে। তো এখানে এই কারণে কিন্তু স্টাডিজ অর্থাৎ ভার্বের সাথে আমরা কি, ভার্বের সাথে কিন্তু আমরা এস যুক্ত করেছি। তো এখানে মেন যে ওয়ার্ড আছে স্টাডি, সেটাকে কিন্তু আমরা ওয়াই তুলে দিয়ে আইইএস যুক্ত করি, অর্থাৎ স্টাডিজ। এটা প্রত্যেকেই জানে, অর্থাৎ বাচ্চাদের এটা ছোটোবেলায় আমরা শিখেছিলাম। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। আদ্যনাথ বড় ভালো লোক। তাহলে কি, আদ্যনাথ ইজ আ ভেরি গুড পারসন। আদ্যনাথ একজন খুব ভালো লোক, অর্থাৎ গুড পারসন। তো এটাও আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের কন্ডিশনালে রেখেছি। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। দান ধ্যান পূর্ণ কাজে তার মন। তাহলে হিজ মাইন্ড ইজ অন চ্যারিটি, অর্থাৎ দান, মেডিটেশন, ধ্যান, অ্যান্ড ভার্চুয়াস ডিডস, অর্থাৎ পূর্ণ কাজ। তো চ্যারিটি, চ্যারিটি আমরা জানি কি দান। তো চ্যারিটিকে আমরা ডোনেশনও লিখতে পারি, ডোনেশন অর্থাৎ দান। তাহলে হিজ মাইন্ড ইজ অন ডোনেশনও বলতে পারি। এখানে মেডিটেশন, মেডিটেশন মানে যেমন যোগা হয়, মেডিটেশন মানে ধ্যানও হয়, অর্থাৎ মেডিটেশনকে কিন্তু আমরা থটও বলতে পারি, বা ভাবনা, ভাবনার ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করতে পারি থট বা কগিটেশন, কগিটেশনও আমরা বলতে পারি। আর এখানে আমরা দেখব ভার্চুয়াস, ভার্চুয়াস যেটা কিনা ধার্মিক বা পুণ্য কাজ, সেটাকে কিন্তু আমরা রিলিজিয়াস বলতে পারি, বা আমরা পায়াস বলতে পারি, পায়াস অর্থাৎ ধার্মিক কাজ, বা সেটাকে আমরা কিন্তু আবার তাহলে এখানে আমরা কি ভার্চুয়াসকে রিলিজিয়াস, পায়াস দুটি ওয়ার্ড দেখলাম। এখানে থট বা কগিটেশন অর্থাৎ ধ্যান বা যোগা বা ধ্যান, মেডিটেশন, এই তিনটে ওয়ার্ড, এখানেও তিনটে ওয়ার্ড, এবং এখানে চ্যারিটি বা ডোনেশন আমরা বলতে পারি। আর ডিডস, ডিডস হচ্ছে কিন্তু কাজ, সেটাকে আমরা অনেকগুলো অর্থে ব্যবহার করতে পারি। যেমন আমরা বলতে পারি অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস বলতে পারি, আমরা ফাংশনসও বলতে পারি, কাজ। সুতরাং এগুলোও কিন্তু আমরা জেনে রাখবো। বা এখানে আমরা ওয়ার্কসও বলতে পারি, সিম্পল ভাষায় ওয়ার্কস, কাজ। চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। দেশের জন্য অনেক কাজ করেন। তাহলে কি, তিনি দেশের জন্য অনেক কাজ করেন। আচ্ছা, হি ডাজ এ লট ফর দ্য কান্ট্রি। তিনি দেশের জন্য অনেক কাজ করেন। হি ডাজ, তিনি অনেক কিছু করেন আর কি, এ লট অনেক কিছুই, ফর দ্য কান্ট্রি। তাহলে এখানে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সেই কারণে কিন্তু আমরা ডু এর সাথে ইয়েস যুক্ত করলাম, ডাজ। আর ফর দ্য কান্ট্রি অর্থাৎ দেশের জন্য। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। সবাই বলেন তিনি ধন্য। তাহলে কি, এভরিওয়ান সাইজ অর্থাৎ প্রত্যেকে বলেন হি ইজ ব্লেসড, অর্থাৎ তিনি ধন্য বা তিনি প্রশংসনীয় আমরা বলতে পারি, অর্থাৎ আমরা কি বলতে পারি, অ্যাডমিরেবল, প্রশংসনীয়, বা আমরা গ্রাটিফাইড বলতে পারি, গ্রাটিফাইড অর্থাৎ প্রশংসনীয়, বা আমরা প্রেজওর্দিও বলতে পারি, প্রেজওর্দি, প্রশংসনীয়। তো এইভাবে কিন্তু আমরা যত বেশি ওয়ার্ড জানবো ততই বেশি আমাদের সুবিধা হবে। তো সেই কারণে আমরা যত বেশি বেশি ভোকাব পাবো, যত বেশি বেশি ওয়ার্ড পাবো, সেগুলিকে কিন্তু আমরা লিখে রাখবো, এবং আমরা প্র্যাকটিস করার সময় সেগুলিকে অবশ্যই মুখস্থও করে নেবো সঙ্গে সঙ্গে, যাতে আমাদের সুবিধা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ক্লাস। আশা করি তোমাদের সকলে ভালো লেগেছে। যারা চ্যানেলটিতে প্রথম, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো এবং প্রতিনিয়ত ক্লাসের জন্য যারা রিকোয়েস্টও করে থাকো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী যে সমস্ত ক্লাসগুলি তোমাদের অবশ্যই দরকার তোমরা বলো, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার জন্য। তো ধন্যবাদ আবারও পাশে থাকার জন্য।